হিজবুত তাওহীদকে কেন নিষিদ্ধ করা প্রয়োজন দেখেন ওদের বন্ড মুরিদদের চিন্তা চেতনা কেমন। ওরা বলতে চায় মনের পর্দায় বড় পর্দা, পোশাকের পর্দার প্রয়োজন। এই যে তারা বলে বেপর্দা বেপর্দা, কোনটা পর্দা কোনটা বেপর্দা ওরা তো বললে হবে না। এর একটা মানদণ্ড আছে, একটা স্ট্যান্ডার্ড আছে, একটা নীতিমালা আছে। আল্লাহ তার কোরআনে দিয়েছেন। আমরা কোরআনকে ফলো করছি। আমরা কোরআনের যে নীতিমালা, পর্দার হিজাবের যে নীতিমালা, আমরা অক্ষরে অক্ষরে অনুসরণ করছি। আমাদের মেয়েদের মুখ দেখা যায়, চেহারা দেখা যায়। এই তো কোরআনের ওই পর্দার যে আয়াতটা ইল্লা মা জাহারা মিনহা, আলেমরা বলুক, বুকে হাত দিয়া বলুক, সেখানে যে কথাটা আছে নিশ্চয়ই যেটা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত। এটা নিয়ে এত বাড়াবাড়ির কি আছে? এই যে দুনিয়ার এখন পর্দার নামে এই যে বাড়াবাড়ি হচ্ছে, এটার নাম এটা নিষেধ। কোরআনে এটাই বলা হয়েছে যে লা ইকরাহা ফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি করো না। রাসূলও বলছেন বাড়াবাড়ি করে অতীত উম্মাহ ধ্বংস হয়ে গেছে। এই যে বাড়াবাড়ির ফল, এই মেয়েদের হেজাব, পুরুষেরও হেজাব আছে। দুইটা আয়াত, সূরা নূরের, সূরা আযহাবের। আল্লাহ বলছেন হে মোমেনগণ, দৃষ্টি কন্ট্রোল করো, লজ্জাস্থান হেফাজত করো। হে মোমেনাগণ, দৃষ্টি কন্ট্রোল করো, লজ্জাস্থান হেফাজত করো। এবং বুকের উপরে একটা কাপড় টানিয়ে দাও। দুটো শব্দ আছে এখানে, জালাবিহীন না জুয়ুবিহীন না, জিলবাব বুকের উপরে টানিয়ে দাও, শেষ। অনেক কথা বলছে চাদর কাপড় এরকম, ওকে। কিন্তু এরপরে বলছেন ইল্লা মা জাহারা মিনহা, যেটা সাধারণত প্রকাশমান তাহা ব্যতীত। তাহলে সাধারণত প্রকাশমান কি? তার বোঝাই গেল কিছু কিছু প্রকাশমান বিষয় থাকবে, কার্যাবলী, দৈনন্দিন কার্যাবলী সম্পাদনের নিমিত্তে। হাদিসের ক্লিয়ার করা হয়েছে, রাসূলের সামনেও কিন্তু এই ফয়সালাটা হয়ে গেছে। তিনি বলছেন মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা। এবং এই যে হাদিসের উপরে ভিত্তি করে এই যে হেদায়া গ্রন্থ, যেটা ফেকার ফকিদের লেখা, ওরা যেটা কামিল ক্লাসে পড়ায়, সেখানে পরিষ্কার বলা আছে হাতের মুখমণ্ডল, হাতের পাতা, পায়ের পাতা ওপেন থাকবে। তাহলে এরপরে তারা কেন বাড়াবাড়ি করছে আমি জানি না। এখানে ব্যাপারটা কোথায়? হিজবুতদের কোন মেয়েরা ব্যাপারটা আমি বুঝতে। এখন তারা একটা আমদানি করছে, একটা ডিজাইন, এটা বাড়াবাড়ি করে তারা একটা ডিজাইন তৈরি করেছে যে একেবারে আপাদমস্তক প্রচণ্ড গরমের মধ্যেও হাত মোজা পা মোজা ঢেকে রাখেন, এটার নাম দিছে পর্দা। এটা তো ভাই ইসলামের হেজাব নীতি না। কেউ যদি অতিরিক্ত তাকওয়ার নিদর্শন হিসেবে এগুলো করে, তার আমাদের কিছু বলার নাই সেখানে, ওকে। 90 বছরের বুড়ি, ওনার ব্যাপারে কোরআন ছাড় দিয়েছে। কোরআন বলতে যে আপনার দরকার নেই, আপনার কোনো যৌন কামনা রহিত, অনুবাদ এভাবে করছেন। তাহলে আপনারা সেই বুড়িরে হাত মোজা পা মোজা আপনার একেবারে আপাদমস্তক কালো বোরকা দিয়ে 3 জনে ধরে ধরে নেয় মূর্তির মতো। এগুলো কি বাড়াবাড়ি নয় কি? এগুলো তো বাড়াবাড়ি। আমার কথা হচ্ছে এখানে এই বাড়াবাড়ি